বেলায় তাহাজ্জুদ নামাজে দাঁড়াইয়া যাও আর ডেকে বলো, আল্লাহ আমার চেয়ে বড় গুনাহগার তোমার এই জমিনে আর কেউ নাই, আমার চেয়ে বড় জালিম তোমার জমিনে আর কেউ নাই, আমার চেয়ে হারামখোর তোমার জমিনে আর কেউ নাই, আমার চেয়ে কম ভক্তবুঝি তোমার জমিনে আর কেউ নাই, আমার চেয়ে কপাল পোড়া জমিনে বুঝি আর কেউ নাই। বাজান রে, চোখের পানি ফালায়া কাঁদো, যদি কান্না না আসে কান্নার ভাম ধরে ধরে আমার মালিকরে বলো, আল্লাহ হারাম রাস্তায় আর কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে আর চলবো না, যতদিন তোমার এই জমিনের মধ্যে থাকবো তোমার গোলামি করব, দ্বীনের পথে চলবো, ইসলামের পথে চলবো, কোরআনের পথে চলবো। কারা কারা ওয়াদা করতে পারো? দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখাও, তো আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও না, আল্লাহ। বাজান রে, ডানে আর বামে তাকাও, তাকাইয়া দেখো না কার চোখে পানি। ওই মানুষটার দিকে তাকাও আর নিজের নিজে ধিক্কার মারো আর চোখের পানি পালাইয়া কাঁদো আর বলো, আমার চোখে পানিও না, আমার কপাল কত খারাপ, আমার মালিকের কাছে মাফ চাওয়ার বলো, আর হারাম রাস্তায় চলবো না, আর গুনাহের রাস্তায় চলবো না, আল্লাহ আর শয়তানি রাস্তায় চলবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, চিল্লায় বলো আমিন। আওয়াজ করে চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। জাহান্নামের আসামি কিন্তু জান্নাতের মেহমান হয়ে গেলেন। এমন ওমর, যে ওমর নবীজির মাথা আনার জন্য রওনা করেছেন। বলেন তো, আমার নবীর মাথা আনার জন্য যেই মানুষটা যায়, এর থেকে খারাপ মানুষ, অপরাধী মানুষ দুনিয়ায় হতে পারে নাকি? কিন্তু সেই মানুষটা যখন পরিবর্তন হইয়া আমার নবীর হাতে হাত লাগায়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, এত দামি মানুষ অর্ধ পৃথিবী শাসন করেছেন 10 বছর ধরে, সরকারি সম্পদ 1 টাকার দুর্নীতির মামলা তার না। কেন থাকবে জানো? ভয়টা নাই কেন? কারণ তার দিনের মধ্যে ভয় কার? আঙ্গুল উঁচা করে চিল্লায় জোরে বলো, আরো জোরে আওয়াজ করে বলো, কার? এই জন্যই তো বলেছি, নবী বলেন 2 শ্রেণীর মানুষ বেশিরভাগ জান্নাতে যাবে। এর মধ্যে 1 নম্বর তাকওয়াল্লাহ, যার মধ্যে আল্লাহর ভয় আছে, এই মানুষটা জান্নাতে যাবে। হযরত ওমরের দিলের মধ্যে আল্লাহ পাকের ভয় এত বেশি, এই কারণে হযরত ওমর 2 নম্বর সিরিয়ালে জান্নাতে যাবে। আবু বকর সিদ্দিকের কলিজার মধ্যে আল্লাহর ভয় আরো বেশি ছিল, এই জন্য সিরিয়ালে প্রথম যাবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমরের কলিজার মধ্যে আল্লাহর ভয় কতটুকু ছিল জানেন নাকি? মদিনা থেকে একবার সিরিয়ায় গিয়েছেন তিনি, যখন রাষ্ট্রপ্রধান তখন সিরিয়ায় সফরে গেলেন। সফর সঙ্গী হয়েছেন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, আরো আলী রাদিয়াল্লাহু আনহু, 2 জনকে সাথে নিয়ে সিরিয়ায় রওনা হয়ে গেলেন। 100 জন নিয়ে যান নাই? 100 জন সরকারি সম্পদ খরচ করে 100 জন লই আমেরিকা যায়, কাম পায় না আর দুনিয়া। মনে করছিলাম ফ্যাসিস্ট তারাইছি, একজন শান্তিতে নোবেল পাইছে, এমন একটা মানুষটা এনে বসাইলাম। 1 বছর পরে দেখি যেই লাভ নেই তো। এই সিস্টেমে গণতান্ত্রিক আর সমাজতান্ত্রিক আর এই সিস্টেমে আল্লাহর ফেরেশতারা যদি এনে বসায় দেন, কাবার ইমামও যদি আইসা বসে, দেশ ভালো বানাতে পারবে না। ভালো বানাতে হলে ইসলামকে ক্ষমতায় বসাতে হবে। পারবে না, এভাবে সম্ভব না।
কি কথা কন না কেন? হযরত ওমর গিয়েছেন সিরিয়ায়, কয়জন সফর সঙ্গী মাত্র? কত দামি সফর সঙ্গী বুঝেন? হযরত উসমান, দ্বিতীয় নম্বর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, দুইজন সফরে রওনা হয়ে গেলেন সিরিয়ায়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর একটা চমৎকার কাজ ছিল, আমল ছিল। রাতের অন্ধকারে একা একা ছদ্মবেশে ঘুরে ঘুরে মানুষের খোঁজ খবর নিতেন। হযরত ওমর সিরিয়ায় গিয়া দুইজন রেখে রাতের অন্ধকারে একা বের হয়েছেন। ওমর একা হাঁটতেছেন, হঠাৎ করে তাকিয়ে দেখেন রাস্তার পাশে একটা ঘর, জীর্ণ শীর্ণ ঘর। ঘরের সামনে একজন বুড়ি মহিলা আকাশের দিকে তাকিয়ে আছে, বিষণ্ণ মন নিয়ে, চেহারা নিয়া। হযরত ওমর গিয়া মহিলার সামনে দাঁড়ায়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহিলা জবাব দেয়, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবার ডেকে বলে, মা কেমন আছেন? মহিলা ডেকে বলে, যেই যুগের শাসক ওমর সেই দেশে আবার ভালো থাকা যায় নাকি? কি আশ্চর্য কথাবার্তা! ওদিকে সালামের জবাবের ধরনে বোঝা যায় এটা মুসলমানের বাচ্চা, কারণ সালামের জবাব বুঝছে। কিন্তু এদিকে আবার বড় রাগ, বলে যেই দেশের শাসক ওমর সেই দেশে কি ভালো থাকা যায় নাকি? হযরত ওমর থমকে দাঁড়ায় গেলেন, ডেকে বললেন, মা ওমরকে আপনি চিনেন নাকি, দেখছেন নাকি কোনোদিন ওমর? বলে, কোনোদিন দেখি নাই, শুনেছি এই রাস্তা দিয়ে নাকি মাঝে মাঝে যায়, তবে আমি কোনোদিন তারে দেখতে চাই না। আল্লাহ যেন কোনোদিন ওমরের চেহারা আমার নজরে না ফালায়। আরো কঠিন পরিস্থিতি না? হযরত ওমরের শরীরের ভেতরে কম্পন শুরু হয়ে গেছে, লজ্জায় চারটা লাল। মহিলার দিকে লক্ষ্য করে বলেন, মা গো, কি এমন কারণে ওমরের প্রতি আপনি এত ক্ষিপ্ত? মহিলা ডেকে বলে, এত বছর ওমর রাষ্ট্র চালাইতেছে, আমি তার রাষ্ট্রের একজন সাধারণ মানুষ। আমার ঘরে স্বামী নাই, আমার একটা সন্তান নাই, বৃদ্ধা মানুষ, মানুষের বাড়িতে কাজ করে করে আমাকে খেতে হয়। ওমর যে এত বছর ধরে রাষ্ট্র চালাইলো, আমি একজন বৃদ্ধা মহিলার খবরটুকু নিতে আসলো না। এমন রাষ্ট্রপ্রধান থাইকা লাভটা কি আছে, যদি আমার মতো বুড়ি মহিলা অসহায় মানুষের খাবার ঘরে জোগাড় নাই হয়? এইবার মহিলা আরো বাড়ায় বলে, যুবক তুমি সাক্ষী থাকো, তোমার সাক্ষী রেখে বললাম আজকে ওমরের অনেক পাওয়ার, সেই পাওয়ারের কারণে হয়তো ওমর আমার খবর নিতে পারে না, কিন্তু কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহর আরশের পাশে দাঁড়াবে, সেই দিন আমিও যা থাকবো ওমরও তা থাকবে, মোটো ক্ষমতা কারো কম বেশি থাকবে না। আমি সেই দিন ওমরের রশি লাগাইয়া আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড় করায় দেব। হযরত ওমর তো মাটির মধ্যে বসে পড়েছেন, হাঁটু গেড়ে বসে পড়ে মহিলার দিকে তাকাইয়া হাত জোর করে ডেকে বলেন, মা ওমরের পক্ষ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাই, আপনি ওমররে মাফ করে দেন, প্রয়োজনে আপনার দুঃখ দুর্দশা সব দূর করে দেওয়া হবে। কি লাগবে আপনার বলেন? আপনাকে 5 দিরহাম দেওয়া হবে। 5 দিরহামের বিনিময়ে আপনি বলেন ওমরকে মাফ করে দিয়েছেন, ওমরের প্রতি আপনার কোনো অভিযোগ নেই, আপনার জীবনের সকল দুঃখগুলো আমি কিনে নিয়েছি। 5 দিরহাম মানে বুঝেন নাকি? 1 দিরহাম মানে বর্তমান যুগের প্রায় 1 ভরি সোয়া ভরি স্বর্ণ। 5 দিরহাম মানে প্রায় 5 ভরি স্বর্ণ। মহিলা বলেন, না না, এত অল্প টাকায় আমার দুঃখ বিক্রি করতে পারবো না। হযরত ওমর বলেন, তাইলে 10 দিরহাম। মহিলা বলেন, হবে না। তাইলে 15 দিরহাম। মহিলা বলে, হবে না। হযরত ওমর বলেন, তাইলে 20 দিরহামের বিনিময়ে আপনার সকল দুঃখগুলো ওমরের পক্ষ থেকে আমি কিনে নিলাম। আপনাকে শর্ত দিতে হবে, ওমরকে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড় করাবেন না। মহিলা 20 দিরহাম পায়া ডাক দেয়, তাইলে ঠিক আছে, আমার 20 দিরহাম দাও। হযরত ওমর হাত দিয়েছেন থলের মধ্যে, বের করবেন টাকাগুলো। এমনি সময় দূর থেকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আর উসমান বিন আফফান
রাদিয়াল্লাহু আনহু দূর থেকে তাকায় দেখেন বুড়ি মহিলার সামনে নত জানু করে ওমর বসা, ওখানে দাঁড়ায় ডাক দিলেন, ইয়া উমর ইয়া আমিরুল মুমিনিন। ডাক দিয়েছে, আমিরুল মুমিনিন আপনি এখানে কেন? সারা জায়গায় আপনারে খুঁজলাম। আমিরুল মুমিনিন কথাটা শুনেই মহিলা লাফ দিয়ে দাঁড়ায় গেছে। ভাই এখানে আবার আমিরুল মুমিনিন কোত্থেকে আইলো? কি আবার এখানে খলিফাতুল মুসলিমিন আইলো? কারণ জানে তো আমার বড় রাগী মানুষ। মহিলা যেন থরথর করে কাঁপতে আরম্ভ করেছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডেকে বলেন, মাগো যে আপনার সামনে নত জানু হয়ে বসা আছে ওটা আর কেউ নয়, ওটা যুগের শ্রেষ্ঠ খলিফা, সর্বশক্তিমান, বিশ্বের অন্যতম পরাশক্তি হযরত ওমর। মহিলার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়, হাত জোর করে কান্না শুরু করেছে, ওমর আমারে মাফ করে দেন, আপনি আল্লাহর পয়গম্বরের একজন বড় প্রিয় সাহাবী, আপনার শাসন সম্পর্কে আমার যাররা পরিমাণ কোনো ক্ষমার অভিযোগ নেই, কিন্তু আমি যে অনেক দিন ধরে না খাওয়া, আমার কেউ খবর নেই না, এই জন্য আপনার প্রতি আমার একটু রাগ ছিল, রাগের কারণে দু চারটা কথা বলে ফেলেছি, আমার মাফ করে দেয়। হযরত ওমর নিজের শরীরের কাপড় দিয়ে চোখের পানিগুলো মুছতেছে আর বলেন, মাগো এখন দ্বিতীয় কোনো কথাবার্তা হবে না, এখন আপনার সাথে আমার যেই চুক্তি হয়েছে আগে চুক্তি সম্পন্ন হয়ে যায়। নিজের ভেতর থেকে, থলের ভেতর থেকে 20টা দিরহাম বের করে মহিলার হাতে দিয়ে বললেন, মা এই যে আপনার জীবনের সব দুঃখগুলো আমি কিনে নিলাম, আপনি বলেন এইবার ওমরের বিরুদ্ধে আপনার কোনো অভিযোগ নাই, আল্লাহর আদালতে ওমরকে কোনোদিন দাঁড় করাবেন না। মহিলা বলেন, না রে ওমর, আপনার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, আমি আপনাকে কোনোদিন আল্লাহ পাকের আদালতে দাঁড় করাবো না। হযরত ওমর বলেন, মুখের কথা বিশ্বাস করি না, নিজের জামাটা টান দিয়ে চাদরের টুকরা ছিঁড়ে মহিলার হাতে দিয়েছে, কলম একটা দিয়েছে, মা লিখে দেন 20 দিরহামের বিনিময়ে আমার জীবনের সব দুঃখগুলো ওমর কিনে নিয়েছে, আমি ওমরকে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড় করাবো না। হযরত ওমর ছোট্ট কাপড়ের টুকরাটা, লিখিত টুকরোটা পাইয়া মুখের মধ্যে লাগা চুমা দেয় আর বলে, আমার নসিব কত ভালো, আমার দুঃখগুলো জীবদ্দশায় আল্লাহর আদালতে দাঁড়ানোর থেকে মাফ পেয়ে গেলাম। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাক দেয়, ভাই আলী তুমি আসো, আমি যদি তোমার আগে মারা যাই এই টুকরাটা তোমার কাছে রাখবা, আমার কাফনের কাপড়ের মধ্যে টুকরাটা ঢুকে দিব। কারণ কিয়ামতের ময়দানে যদি এই মহিলা আমারে আল্লাহর আসামের কাঠ করায় দাঁড় করায় ফেলায়, সেই দিন এই কাপড়ের টুকরাটা দেখাবো আর বলবো, মালিক আমি এই যে মহিলার সব দুঃখগুলো কিনে নিয়েছে, মহিলার আর কোনো অভিযোগ নাই। ও দুনিয়ার মুসলমানেরা, রব বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই ভয় যদি কলিজার মধ্যে কারো থাকে, আল্লাহ বলেন আমি এই ভয়ে থাকার কারণে যদি তোমার নিজের নফসটাকে নিজে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারো, অন্যায় কাজ থেকে যদি বিরত রাখতে পারো, রব্বে কারীম বলেন, গোলাম আমি আল্লাহ তোর ঠিকানা জান্নাত বানায় দিলাম। এবার আপনাদের কাছে আমি প্রশ্ন করি বাজান, হযরত ওমর যার জীবনে কোনো গুনাহ নাই, যে আমলের ব্যাপারে নবীজি সার্টিফিকেট দিয়েছেন, আকাশের তারকা যেমন করে গণনা করে শেষ করা যায় না, সেই আমলের আমলগুলো গণে শেষ করা যাবে না। এত নেক আমল যার জিন্দেগিতে, যেই
মানুষটাকে নবীজি জীবদ্দশায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, এই মানুষটার মনে এত ভয়, আমার মালিক না জানি আমার জাহান্নামে দিয়ে দেয়। এই জন্য হযরত ওমর বলেন, আমার মনে বড় ভয় হয় কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ তাআলা বলেন সব মানুষগুলো জান্নাতি, একজন মানুষ জাহান্নামী, ওমর বলেন আমার মনে বড় ভয় হয় যদি আমি সেই মানুষটা হয়ে যাই। হযরত ওমর কয় তবে আমার মনে আবার একটা আশাও আছে, আল্লাহ যদি বলেন কিয়ামতের ময়দানে সব মানুষগুলো জাহান্নামী, একজন মানুষ জান্নাতি, ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন আমার মন বলে হয়তো আমি সেই মানুষটাও হতে পারি। এই জন্য হযরত ওমর কাঁদতে কাঁদতে গালের মধ্যে এই চোখ দিয়ে পানি পড়তে 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 গালের মধ্যে কালো দাগ। অন্যান্য সাহাবায়ে কেরাম ডেকে বলেন গালের মধ্যে কালো দাগ দেখতে ভালো দেখা যায় না, তো ঔষধ লাগান, লাগাইলে গালের কালো দাগটা ভালো হয়ে যাবে। হযরত ওমর বলেন আমিও জানি ঔষধ লাগাইলে গালের কালো দাগটা ভালো হয়ে যাবে, কিন্তু আমি লাগাবো না। কেন লাগাবো না? কারণ কিয়ামতের ময়দানে যেদিন মালিকের সামনে দাঁড়াবো, আমার মালিক যদি ডেকে বলে আমর কি নিয়ে আসছো, আমি সেদিন আমার মালিকের সামনে দাঁড়াইয়া বলবো আল্লাহ একমাত্র তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়। কাঁদতে কাঁদতে গালের মধ্যে কালো দাগ পড়ে নিয়ে আসছি। ও দুনিয়ার মুসলমানেরা, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের আগ মুহূর্তে কাফির মুশরিকরা যখন এই খাদ্য থলির মধ্যে কোপ দিয়েছে, ছুরির আঘাতের কারণে পেটের চামড়া কেটে গিয়েছে, খাদ্যথলি পর্যন্ত কেটে গিয়েছে, চিকিৎসকরা এসে বলে অমর খাদ্যথলি কেটে গেলে রোগীকে জমিনের মধ্যে বেশি দিন বাঁচায় রাখা যায় না, আপনিও আর বাঁচবেন না, আপনার পরবর্তী খলিফা কি হবে নির্ধারণ করে ফেলেন। হযরত ওমর ওই মুহূর্তে যখন নিজের জবান জমিন থেকে বিদায় হয়ে যাবে, মসজিদে নববীর বারান্দায় হযরত ওমরকে শোয়ায়া দেওয়া হয়েছে। নিজের গালটা মসজিদে নববীর বারান্দার মাটির সাথে জোরে জোরে ঘষতেছেন আর চিল্লায় চিল্লায় বলে আফসোস ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। নিজের নিজে ধমক দিয়ে 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 বারবার বলে ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। নিজের নিজে কয় রে ওমর, যদি তোর মালিক তোরে মাফ না করেন তাইলে তুই ধ্বংস, যদি তোর মালিক তোরে মাফ না করেন তাইলে তুই ধ্বংস। ও দুনিয়ার বাজান রে, কোন দুনিয়ার মহাব্বতে পড়লা? আমার মালিকের সামনে কি তোমাকে দাঁড়াইতে হবে না? বলো দাঁড়াইতে কি হবে না? কিয়ামতের ময়দানে কি তোমাকে দাঁড়াইতে হবে না? গুনাহগার যখন কিয়ামতের ময়দানে দাঁড়াবে, গুনাহগার তাকাইয়া দেখবে ডান দিক থেকে জাহান্নামের আগুন আওয়াজ করে করে আগা, বাম দিক থেকেও জাহান্নামের আগুন, পেছন দিক থেকেও জাহান্নামের আগুন, সামনের দিক থেকেও জাহান্নামের আগুন, আর ঘুরি ঘুরি আওয়াজ, জাহান্নামের আওয়াজের কারণে মানুষগুলো পাগল পারা হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে। রব্বে কারীম বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এই কিয়ামতের ময়দানের ভয়াবহতা দেখা ভাই ভাইকে মনে রাখবে না, ভাই ভাইকে চিনতে পারবে না, বন্ধু বন্ধুরে চিনতে পারবে না, স্বামী তার স্ত্রীকে চিনতে পারবে না, স্ত্রী তার স্বামীকে চিনতে পারবে না, বাবা মা সন্তানকে চিনতে পারবে না, সন্তান বাবা মাকে চিনতে পারবে না। হায়রে দুনিয়ার মুসলমানেরা, নবীরা পর্যন্ত ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বলে চিৎকার করে করে কাঁদবে। আল্লাহ
আমারে বাঁচাও, আমারে বাঁচাও। ও দুনিয়ার মুসলমানেরা বলো তুই ভয়াবহ অবস্থা, কে কার সঙ্গী হবে বলো? না কেউ কারো হবে না। মানুষগুলো হিসাব করে দেখবে সব নবীরা যখন ইয়া নাফসি বলে চিল্লায়, ওই ময়দানের একটা কিনারাত থেকে আওয়াজ আসে, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতরে বাঁচাও। মানুষগুলো চারিদিকে তাকাবে, কোথা থেকে এমন আওয়াজ আসতেছে? মানুষগুলো খুঁজে খুঁজে তাকায় দেখবে এটা দুনিয়ার কারো আওয়াজ না, এটা তোমার আমার রহমতের নবী সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ কণ্ঠের আওয়াজ। পুলসিরাতের কিনারায় দাঁড়াইয়া আমার নবী ডেকে বলে, আল্লাহ আমার উম্মতরে বাঁচাও, আমার উম্মতরে বাঁচাও। ও দুনিয়ার মুসলমানেরা অনুরোধ করে গেলাম, দুনিয়ার মোহাব্বতে পড়ে মালিক রে ভুলে যাইও না, দুনিয়ার মোহাব্বতে পড়ে আখিরাত ভুলে যাইও না, দুনিয়ার মায়া পড়ে আমার মালিক রে ভুলে যাইও না। দুনিয়াটা এত গুনাহ দিয়া ভরা, দুনিয়ার যত চাকচিক্যের মধ্যে পড়বা তত তোমার আমলনামায় গুনাহ হতে থাকবে। চাকচিক্য বাদ দিয়ে দাও, প্রয়োজনটুকু বিটায় নাও, আর আমার মালিকের কাছে চোখের পানি ফেলা কান্দ। রাতের বেলায় তাহাজ্জুদ নামাজে দাঁড়াইয়া যাও আর ডেকে বলো, আল্লাহ আমার চেয়ে বড় গুনাহগার তোমার এই জমিনে আর কেউ নাই, আমার চেয়ে বড় জালিম তোমার জমিনে আর কেউ নাই, আমার চেয়ে হারামখোর তোমার জমিনে আর কেউ নাই, আমার চেয়ে কম ভক্তভোজী তোমার জমিনে আর কেউ নাই, আমার চেয়ে কপাল পোড়া জমিনে বুঝি আর কেউ নাই। বাজান রে চোখের পানি ফালায়া কাঁদো, যদি কান্না না আসে কান্নার ভাম ধরে ধরে আমার মালিকরে বলো, আল্লাহ হারাম রাস্তায় আর কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে আর চলবো না। যতদিন তোমার এই জমিনের মধ্যে থাকবো, তোমার গোলামি করব, দ্বীনের পথে চলবো, ইসলামের পথে চলবো, কোরআনের পথে চলবো। কারা কারা ওয়াদা করতে পারো? দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখাও, একটু আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও না, আল্লাহ। বাজান রে ডানে আর বামে তাকাও, তাকাইয়া দেখো না কার চোখে পানি। ওই মানুষটার দিকে তাকাও আর নিজের নিজে ধিক্কার মারো আর চোখের পানি পালাইয়া কাঁদো আর বলো, আমার চোখে পানিও না, আমার কপাল কত খারাপ। আমার মালিকের কাছে মাফ চাওয়ার বলো, আর হারাম রাস্তায় চলবো না, আর গুনাহের রাস্তায় চলবো না, আল্লাহ আর শয়তানি রাস্তায় চলবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। চিল্লায় বলো আমিন, আওয়াজ করে চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন।